السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদের সবাইকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ পড়ে নেই। বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই দ্বীনি মজলিসে দ্বীনের কিছু কথা শোনার জন্য এবং জানার জন্য সুস্থ শরীরে একত্রিত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহ পাকের যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আল্লাহর নিয়ামত তত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তবে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, আমার সাথে কুফরি করো, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। আমরা কি আল্লাহ পাকের আযাব পেতে চাই নাকি আল্লাহ পাকের রেজামন্দি পেতে চাই? তাহলে বেশি বেশি বলতে হবে কি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আল্লাহ পাক খেলার ছলে আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই পুরো মহাবিশ্ব আল্লাহ পাক অহেতুক সৃষ্টি করেননি, কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলছেন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে, মহান আল্লাহ বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি জিন এবং মানব জাতিকে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছি। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন আমাদেরকে এবং জিন জাতিকে, তার ব্যাখ্যা আমরা এই আয়াতে পাচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে করি নাই। আল্লাহ পাক আরো বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা
যার হাতে সমস্ত ক্ষমতা। কার হাতে সমস্ত ক্ষমতা? আল্লাহর হাতে। নাকি মানুষের হাতে? নাকি জনগণের হাতে? কার হাতে সমস্ত ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং তিনি প্রতিটা বিষয় সম্পর্কে কর্তৃত্বশীল। আল্লাহ পাকের কর্তৃত্ব প্রতিটা বিষয়ের উপরেই আছে কি নাই? এখন আল্লাহ পাক বলছেন আমাদের এই দুনিয়াতে আসার সৃষ্টিতাত্ত্বিক উদ্দেশ্যটা কি। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে সবচেয়ে ভালো কে। আমাদের মধ্যে আমলে ভালো কে নয়, আমাদের মধ্যে আমলে সবচেয়ে ভালো কে। আমি কি বুঝাতে পারছি? কাবীর মানে হলো বড়। কাবীর মানে কি? আকবার মানে সবচেয়ে বড়। সগীর মানে হলো ছোট। আসগর মানে সবচেয়ে ছোট। ঠিক আছে? শাদীদ মানে কঠিন। আশাদ মানে অনেক বেশি কঠিন। এগুলোকে আরবিতে বলে সুপারলেটিভ ফর্ম। আমরা ইংরেজিতে পড়ি না সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে? তো আল্লাহ পাক এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে আহসান কে। আহসান, হাসান মানে হলো উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম। আমি কি বোঝাতে পারছি? হাসান মানে উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম, অতি উত্তম। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে কে আমলে সবচেয়ে বেশি উত্তম। তার মানে আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না। এভারেজ মুসলিম মানে জুমার দিন হলে নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়, নামাজ পড়ে এদিকে পর্দা করে না, নামাজ পড়ে মাদকও খায়, নামাজ পড়ে সুদও খায়, ভালো কাজও করে খারাপ কাজও করে, মুনাফিকিও করে, আবার ইমানের পরিচয় দেয়। কোনো সময় নামাজ পড়ে, কখনো কখনো নামাজ ছাড়ে, নামাজ পড়ে আবার যাকাত দেয় না। এই তালগোল পাকানো মুসলিম আল্লাহ পাক দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে আমলের সবচেয়ে ভালো কে, অর্থাৎ কে পরিপূর্ণরূপে কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, কোরআন এবং সুন্নাহর সমস্ত আদেশগুলোকে মানার চেষ্টা করে এবং কোরআন এবং সুন্নাহর সমস্ত নিষেধগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক এমন ব্যক্তি দেখতে চান। আল্লাহ পাক এই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমলে সর্বোত্তমকে এটা দেখতে চাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীটাকে সময় দিয়েছেন। আর সময়টা কার কতটুকু এটাও আল্লাহ পাক পরিষ্কার করেন নাই, করেছেন? কার কতটুকু সময় কেউ জানে না, জানে? বরঞ্চ আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। এই দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার বা জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়ার জীবন হচ্ছে কি জান্নাত। জান্নাত মানে যেখানে মন যা চায় তাই করা যায়। জান্নাত মানে কি? জান্নাত মানে হচ্ছে যেখানে আপনার মন যা চাইবে আপনি তাই করতে পারবেন। মন চেয়েছে আপনি খাবেন, মন চেয়েছে আপনি এনজয় করবেন, ঘুরবেন, স্ত্রীদের সাথে সময় কাটাবেন, যা মন চায় তাই করবেন, এটা জান্নাত। আর আল্লাহ পাক বলছেন এই যে দুনিয়ার জীবনটা কাদের জন্য জান্নাত? কাফেরদের জন্য। আর এই জীবনটা কারাগার বা জেলখানা কাদের জন্য? মুমিনদের জন্য। জেলখানা কেমন জায়গা? যেখানে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে না। এখানে আমরা স্বাধীন না, যা ইচ্ছা তাই করতে পারবেন না, মন যা চায় তাই করতে পারবেন না। এমনকি মন চাচ্ছে প্রিয়জনদের সাথে দেখা করতে, সেটাও আপনি করতে পারবেন না। মন চাচ্ছে একটু ভালো মন্দ খাইতে পারবেন না, যা খাইতে দিবে তাই খাইতে পারবেন। মন চাচ্ছে একটু বাতাস, আলো বাতাস দেখে আসি, পারবেন না, আপনি বন্দী। এই হলো কারাগার। আর নবীজি বলছেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে মুমিনদের জন্য কারাগার, যেখানে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলে সর্বশ্রেষ্ঠ। শুধু তাই না, পরীক্ষার খাতা দেয়া হয়েছে। এখন এই খাতা কবে কেড়ে নেওয়া হবে এই ইলম বা এই জ্ঞান আল্লাহ পাক সবাইকে দেন নাই, বরং এই জ্ঞান আল্লাহ পাক কাউকেই দেন নাই। খাতা দেয়া হয়েছে পরীক্ষার হলে, কখন খাতা কেড়ে নেওয়া হবে এই জ্ঞান আল্লাহ পাক কাউকে দেন নাই। দিয়েছেন? আমরা অনিশ্চিত
আমরা অনিশ্চিত যে কেউ 60 বছর বাঁচবে কিনা, কেউ 100 বছর বাঁচবে কিনা ইত্যাদি। অনিশ্চয়তার একটা জগতে কারাগারের জীবনে পরীক্ষা দিতে গিয়ে এখন আমরা বেনামাজি থাকছি, আমরা সুদ খাচ্ছি, আমরা কারাগারে বসেই ঘুষ খাচ্ছি, কারাগারে বসেই জেনা করছি, কারাগারে বসেই আমরা দুর্নীতি করছি, কারাগারে বসেই গীবত তহমত শেখায়াত করছি, কারাগারে বসেই আল্লাহ দ্রোহিতা করছি, কুফরি করছি, শিরিক করছি। এই দুনিয়ার জীবনটাই কে? কারাগারে। যে কারাগারে বসেই সিগারেট খাচ্ছেন আপনি, কারাগারের জীবনে আছেন এখন, যেখানে আপনার স্বাধীনতা নাই কোনো। এই জীবনে স্বাধীনতা আছে? এখানে আল্লাহ পাকের দাসত্বের অধীনে সবাই পরাধীন। এখানে স্বাধীনতা বলতে কিছু নাই। এখানে কে স্বাধীন? যে আল্লাহকে মানে না সে স্বাধীন। যে আল্লাহকে মানে না, শয়তানের উপাসনা করে, শয়তানের তাবেদারি করে, সে স্বাধীন। সে যা মন চায় তাই করতে পারবে। সে চাইলেই মদ খাইতে পারবে, চাইলেই হোটেলে গিয়ে মেয়ের সাথে জেনা করতে পারবে, চাইলে সে মাদকের আসরে বসতে পারবে, পর্ন দেখতে পারবে, নামাজ না পড়ে চলতে পারবে, গুন্ডাগার্দি করতে পারবে, কাউকে হত্যা করতে পারবে, কারো সম্পদ লুট করতে পারবে, মাপে ভেজাল দিতে পারবে, হ্যাঁ, মানুষকে ঠকাতে পারবে, প্রতারণা করতে পারবে। ও যা ইচ্ছা তাই করতে পারবে, কারণ সে এই কারাগারের জীবনে নাই। সে আল্লাহকে মানে না। যে আল্লাহকে মানে সে দুনিয়াতে কারাগারের মধ্যে আছে। আর কারাগারে বসে যে আমরা এখন বেনামাজি থাকছি, এটার কি হবে? কারাগারের মধ্যেই যে আমরা এখন যাকাত দিচ্ছি না, তার কি হবে? কারাগারে বসে আছি কিন্তু বসে বসে নবীর সুন্নতের কোনো পাবন্দি নাই, বিধর্মীদের আদর্শে চলছি, এটা কেমন হবে? কারাগারে বসে একজন মহিলা পর্দা করছে না, দুনিয়া নামক কারাগারে থেকে যুবকরা জেনা করছে, দুনিয়া নামক কারাগারে থেকে ছেলে মেয়ের অবাধে মেলামেশা করছে, দুনিয়া নামক কারাগারে এখন ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। দুনিয়া নামক এই কারাগারে এখন মানুষ সুদ খায়, আল্লাহর অর্থনীতি মানে না। দুনিয়া নামক কারাগারে মানুষ শয়তানের বিধান চালু করেছে, আল্লাহর বিধান চালু করতে পারছে না। দুনিয়া নামক কারাগারেই আমরা ইসলামের বিজয়ের জন্য আমাদের জানমাল সময় শ্রম ব্যয় করতে পারছি না, বরং দুনিয়া পূজায় মত্ত হয়ে আছে। কারাগারের জীবনের পূজা করছি আমরা, কারাগারের জীবনের পূজা করছি আমরা। আমাদের সবার মধ্যে বেশিরভাগ মানুষের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে যত মানুষ বেঁচে আছে, ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য এখন দুনিয়া। দুনিয়ার একটা বাড়ি, একটা গাড়ি, স্ট্যাটাস, টাকা পয়সা, সার্টিফিকেটস, সুন্দরী স্ত্রী, সন্তান সন্ততি, জমি জমা ইত্যাদি। এগুলোর জন্য আমরা কোনো কোনো ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করছি না। একজন মুমিন ব্যক্তি কিভাবে নামাজ না পড়ে থাকতে পারে? একজন মুমিন মুসলিম ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ হয়েছে যাকাত না দিয়ে কেমন করে থাকতে পারে? একজন সত্যিকারের রাসূলের আশিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসার দাবিদার কিভাবে রাসূলের সুন্নাহ বিহীন জীবনযাপন করতে পারে? সম্ভব? একজন মুসলিম কিভাবে সুদ খেতে পারে? একজন মুসলিম যুবক কিভাবে জেনা করতে পারে? একজন মুসলিম রমণী কেমন করে বেহায়ার মতো বেপরদায় বাইরে বের হতে পারে? এগুলো কি মুসলিমদের পক্ষে শোভা পায়? তার মানে কোন একটা জায়গায় সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমরা সবাই বলি যে আমাদের দিন ইসলাম, এটা সত্য, কিন্তু ইসলাম কি আমরা সবাই বুঝি না। আমরা চাই যে আমরা মুসলিম হই, জান্নাতে যাই, কিন্তু ইসলাম কি জিনিস, ইসলাম মানে কি, এই বিষয়টা আমাদের বুঝে আসে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের দিনের কিছু অংশ পালন করলেই হবে, কিছু অংশ পালন না করলেও কোনো সমস্যা নেই। খুব কম মানুষ আছে যারা এই বিশ্বাস রাখে যে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে এবং এর বাইরে আমি যেতে পারবো না। যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ পাকের হুকুমের বাইরে আমি যেতে পারবো না। যখনই বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আমি রাসূলের সুন্নাহর বাইরে যেতে পারবো না। যেতে হলে আমার দলিল লাগবে। যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো না। আর যখনই বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আমি আমার জীবনে রাসূলের সুন্নতের বাইরে যেতে পারবো না। যে আমলই করব সুন্নত মাফিক করতে হবে। আমার কথা কি কঠিন মনে হচ্ছে না? বোঝা যাচ্ছে? সহজ করছে। এই দুনিয়ার জীবনটা কারাগারের জীবন। এখানে কতক্ষণ থাকবো অনিশ্চিত। এটাই চূড়ান্ত জীবন নয়, এরপর আরেকটা জীবন আছে, যে জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করতে চাই।
আল্লাহর ইবাদত করা চাই। আর ইবাদত মানে কি? এক কথায় কোরআন এবং হাদিসে যা বিধান আছে মেনে চলা। কোরআন হাদিসে যা বিধান আছে মেনে চলা, যা নিষেধ আছে ছেড়ে দেওয়া। যা বিধান দেয়া আছে ওগুলো মানা, যা নিষেধ করা আছে সেগুলো ছাড়া। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু ছাড়তে হবে এর নাম ইবাদত। কথা কি বোঝা যাচ্ছে? শুধু রোজা রাখবো এর নাম ইবাদত নয়, যাকাতও দিতে হবে এর নাম ইবাদত। শুধুমাত্র আপনি পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করবেন এর নামই ইসলাম নয়, সমাজে, ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনেও প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এক কথায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ মেনে চলার নাম হলো ইসলাম। আর এই ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন্য কোনো দিন আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে, কশ্চিন কালেও তার কাছে কোনো আমলই কবুল করা হবে না বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ পাক আরো বলছেন এই দিন ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। তাহলে দ্বীন ইসলাম কি পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? এই পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে কি জীবনের সব ক্ষেত্রে হেদায়েত আছে না নাই? এখন এইটা আল্লাহ পাক মানতে বলছেন কিভাবে? এভাবে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণ রূপে এখন দ্বীন ইসলামে প্রবেশ করো। সবাই বলতে কারা? শুধু আলেমরা না সবাই? আমভাবে বলা হচ্ছে না খাস? আমভাবে তোমরা সবাই উদখুলু, হে মুমিনগণ যারা ঈমান এনেছো, তোমরা সবাই এখন ইসলামে প্রবেশ করো কাফাতান, অর্থাৎ পরিপূর্ণ রূপে। তো পরিপূর্ণ প্রবেশের মানে কি? পরিপূর্ণ প্রবেশ মানে কি আমি নামাজ পড়বো কিন্তু রোজা রাখবো না? এটা কি পরিপূর্ণ প্রবেশ? আমি নামাজ পড়বো, রোজা রাখবো কিন্তু সুদ ছাড়বো না, এটা কি পরিপূর্ণ প্রবেশ? কথা বলেন। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ জাকাত সবই করব, এদিকে আবার সুদ খাবো, ঘুষ খাবো, জেনা করব, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যকে কষ্ট দিব, অন্যের মান সম্মান হানি করব, অন্যের উপর জুলুম করব, এগুলো কি সবকিছু মিলিয়ে ইসলাম? নাকি ইসলাম মানে সব আদেশ মেনে চলা এবং নিষেধ বর্জন করা? কোনটা? আদেশ মেনে চলা, নিষেধ বর্জন করা, এটা হচ্ছে পরিপূর্ণ দিন। পরিপূর্ণ কেমন? ইসলামে আপনি যেমন রাষ্ট্র পরিচালনার হেদায়েত পাবেন, সমাজ পরিচালনার হেদায়েত পাবেন, ঠিক তেমনি অর্থনৈতিক জীবনের হেদায়েতও পাবেন, পারিবারিক জীবনের হেদায়েতও পাবেন, ব্যক্তি জীবনের হেদায়েতও পাবেন। এমনকি মাথার চুলটা কেমন করে আঁচড়াতে হয়, চুল কিভাবে রাখতে হয়, দাড়ি কিভাবে রাখতে হয়, পোশাক কেমন পরতে হয়, হায়েজ নেফাস হলে কি করতে হয়, পেশাব পায়খানার সময় কি করতে হয়, খাওয়ার সময় কি করতে হয়, মানে মানুষের জীবনের খুঁটিনাটি বিষয় আপনি ইসলামে পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরকম কোন ধর্ম কি পৃথিবীতে আছে যেখানে প্রতিটা বিষয়ের সমাধান পাওয়া যায়? এমন কোন ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে যেখানে মানুষের জীবনের খুঁটিনাটি বিষয়ের সমাধান দেয়া আছে? আছে? এই প্রশ্ন করা তো এখন অবান্তর। এই প্রশ্নটা করা এখন অবান্তর মুসলিমদের কাছে, কারণ অন্য ধর্মগ্রন্থে আছে কিনা এটা তো ওরা বলতে পারবেই না। বেশিরভাগ মুসলিম এখন এটাও বলতে পারে না এগুলো কোরআনেও আছে কিনা। বেশিরভাগ মুসলিম এখন এটা বলতেও পারে না যে এগুলো আসলে কোরআনে আছে কিনা। যখন বলা হয় তখন ফ্যাল করে তাকিয়ে থাকে, মনে হয় আজকে প্রথম শুনলো যে ইসলামে অর্থনৈতিক বিধান আছে, এটা আজকে প্রথম শুনলো। ইসলামে পলিটিক্যাল বিধান আছে, এটা আজকে প্রথম শুনলো। ইসলামে যে জিওপলিটিক্স মানে পররাষ্ট্রনীতি আছে, এটা আজকে প্রথম শুনলো। ইসলামে পরিবারতন্ত্র আছে, পরিবারতন্ত্র বলছি মানে পারিবারিক হেদায়েতের কথা বলছি, ওই পারিবারিক হেদায়েত যে ইসলামে আছে আজকে প্রথম শুনলো। হায়েস নেফাস থেকে শুরু করে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত, সবকিছুর হেদায়েত যে কোরআন সুন্নাহয় আছে বহু মুসলিম প্রথমবার শোনে। তারা মনে করে ইসলাম হচ্ছে খালি নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, শেষ। ইসলাম মানে হচ্ছে নামাজ পড়া, তাও জুমার দিনে। ইসলাম মানে ঈদের দিনে নামাজ পড়া। ইসলাম মানে রমজান মাসে রোজা রাখা। জাকাত আবার আছে, চিন্তা করে জাকাত বলতেও কিছু আছে। মাঝে মাঝে দান সদকা করবো, এটার নাম ইসলাম তারা মনে করে।
যাকাত যেটা ফরজিয়াত এটা মনে করে না। আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, এগুলোর বাস্তবায়ন বলে একটা কথা আছে, মানুষের মাথায় নাই এগুলা। তো জানি না ভবিষ্যতে উম্মার কি হবে, আল্লাহ ভালো জানেন। আমাদের অন্তর্দৃষ্টি বলে যে সময়গুলো খারাপ, আরো খারাপ হবে হয়তোবা, আল্লাহু আ'লাম বিসওয়াব। যদিও আমরা চাই না যে খারাপ হবে, কিন্তু চাই বা না চাই, যখন পাপ করে মানুষ, অপরাধ করে, তখন পরিণতি বরণ করতে হয়। যখন মানুষ পাপ করে, অপরাধ করে, তখন পরিণতি বরণ করতে হয়। তো আমরা কি অপরাধ করেছি এখন, যার কারণে আমাদের আজকে দুর্দশা? প্রথম অপরাধ হচ্ছে আমরা সবাই দুনিয়া পূজারী হয়েছে এখন। এক নাম্বার, দুনিয়া আমাদের কাছে টপমোস্ট প্রায়োরিটি পায়, সবচেয়ে সেরা প্রায়োরিটি পায় দুনিয়া, তারপর দিন। এমনকি অনেক বকধার্মিক মানুষ আছে সমাজে, আগে দিনের স্বার্থ পরে, দুনিয়ার স্বার্থ আগে। দুনিয়া ঠিক করার পর দিন করতে চায়, দুনিয়াটাকে ঠিক করে নেই তারপর দিন করব, এমন চিন্তা। অথচ দুনিয়া কখনো ঠিক করা যায় না, দুনিয়া কখনো ঠিক করা যায় না, মৃত্যু পর্যন্ত দুনিয়া ঠিক হবে না ইনশাআল্লাহ। কিন্তু দিন অল্পতেই ঠিক হওয়া সম্ভব ছিল। বেশিরভাগ আমরা যারা বকধার্মিক হয়ে গেছি এখন, আমাদের চিন্তা হচ্ছে দুনিয়া আগে ঠিক করে দিন পালন করবো, অথচ এটা সম্ভব না। একটা না একটাকে স্যাক্রিফাইস করতেই হবে। যদি আপনি দিনকে স্যাক্রিফাইস করেন দুনিয়া পাবেন, দুনিয়াকে স্যাক্রিফাইস করলে দিন পাবেন। আবার দুটাই যদি করতে চান তাহলে বিপদ আছে, তখন দুটার মাঝখানে পড়ে থাকবেন, একটাও পাবেন না। অনেকে মনে করে না দুনিয়াও পাবো পরকালও পাবো। আল্লাহ যে বলেছেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই যে আল্লাহ পাক দুনিয়ার হাসানার কথাও বললেন, আখিরাতের হাসানার কথাও বললেন। অনেকে আবার এটা কুতর্ক করতে চায়। এই আয়াত কার উপর নাযিল হয়েছে? এই যে আয়াতটার কথা বললাম, দোয়া আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আয়াত নাযিল হয়েছে কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয় নাই? কি আজকে প্রথম শুনলেন এই দোয়া? কি আজকে প্রথম শুনলেন? এই আয়াতটা নাযিল হয়েছে কোথায়? আচ্ছা বলেন তো, এই দোয়াটা কোন সূরা আছে? আপনারা বলেন কোন সূরা আছে? সুবহানাল্লাহ। শাকিব খানের নাম শুনেছেন? শুনেছেন? কিভাবে শুনলেন? সে কি আল্লাহর দৃষ্টিতে একজন পুত পবিত্র মানুষ? তার আদর্শ ফলো করতে বলেছে আল্লাহ পাক, তো তার নাম শুনলেন কেন? কেন শুনলেন? পরিমণির নাম শুনেছেন? মেয়েদেরকে কি বলা হচ্ছে এই মেয়েকে ফলো করো, তিনি হচ্ছে তোমাদের আদর্শ? এরকম কথা আছে কোরআন সুন্নাহয়? তা আপনি জানলেন কেন? পড়াশোনা করতে গেলেন কেন? জানতে গেলেন কেন? অথচ জিজ্ঞাসা করি যদি এখনই, মুসআব বিন উমাইরের নাম শুনেছেন? শুনেছেন? দেখেন কয়জন শুনেছেন। আপনারা কি জানেন যে এই উম্মতের মধ্যে একজন সাহাবী ছিলেন, এই উম্মতের মধ্যে একজন সাহাবী ছিলেন যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, আর মুনাফিক ছাড়া কেউ তাকে ঘৃণা করে না। এটা কোন সাহাবী? কোন সাহাবী বলেন? যে তাকে ভালোবাসে, নাম বলছি না, ওই সাহাবীর কথা বলছি, যে তাকে ভালোবাসে সে মুমিন। মুমিন ব্যক্তি তোমাকে ভালোবাসবে, আর মুনাফিক কাফের তোমাকে ঘৃণা করবে। কে সে? একজন বলছে, তাও আমাদের ইউটিউবার, অফিসিয়াল। এই কারণে অবস্থা পরিবর্তন হচ্ছে না। এই কারণেই বড় বড় লেকচার দিয়ে কি করব? আমাদের তো বেসিক জিনিস ঠিক নাই। প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যে দিনের জ্ঞান অর্জনের প্রচন্ড অভাব। দুনিয়ার জ্ঞান প্রচন্ড ভর্তি আমাদের মধ্যে। বলিউড, হলিউড, যত ঢালিউড সব কভার করে ফেলেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, রোনাল্ডো সব কভার। ক্রিকেট, ফুটবল, ভলিবল সব কভার। ইন্টারনেট সেকশন, হ্যাঁ, বিনোদন সেকশন, নাটক, সিনেমা, যাত্রা, পলাগান, গান, ব্যান্ড শো সব কভার। রসুলের সুন্নত আমল করার তৌফিক হয় না, ওযুর ফরজ জানার তৌফিক হয় না, ফরজ গোসলের নিয়ম জানার তৌফিক হয় না, নামাজের ফরজ ওয়াজিব জানার তৌফিক হয় না, কালিমাগুলো মুখস্থ হয় না, 40টা হাদিস মুখস্থ হয় না, 20টা সূরা মুখস্থ করতে পারে না, টানা 40 দিন নামাজ পড়তে পারছে না, সাহাবীদের নাম জানে না, রাসূলের স্ত্রীদের নাম বলতে পারে না, রাসূলের জীবনী কখনো পড়ে দেখে নাই। তো আপনি বলেন কিভাবে এই উম্মাহ বিজয় লাভ করবে? আমার তো বুঝে আসে না। এবং এগুলো বলতে বলতে আমি এখন ক্লান্ত হয়ে যাচ্ছি দিন দিন।
বলতে বলতে আমি নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি। তবে অপশন আমাদের সামনে দুইটা, মানে যারা দায়ী আল্লাহর কাজ করে, এক আসহাবুল কাহাফের মতো সরে যাওয়া। তাহলে একটা সমস্যা আছে আবার এখানে, সেটা হলো ইউনুস আলাইহিস সালামের মতো গজব আসতে পারে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছিলেন, মনে আছে? আল্লাহ পাক তাকে দাওয়াত দিতে বলেছিলেন একটা কওমকে, তিনি দাওয়াত দিয়েছেন 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 দিয়েছেন, কাজ হয়নি। তিনি একটু মন খারাপ করেছিলেন, করে যে সাগরের ঘটনা মনে আছে না, তিমি মাছ ইত্যাদি ইত্যাদি। তিমি মাছ কিনা জানি না, আল্লাহ পাক হুতের কথা বলেছেন, কি মাছ সেটা বলেন। তো এখন সেখানে তিনি দোয়া করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক এই দোয়ার বদৌলতে তাকে মাফ করে আবার নতুন সুযোগ দেন, এবং তার দাওয়াতে মোটামুটি 1 লক্ষ থেকে 10 লক্ষ লোক ইসলাম কবুল করেন। এটা একটা অপশন। আরেকটা হচ্ছে এই অবস্থাতেই দাওয়াত এবং যুদ্ধ জিহাদ চালিয়ে যাওয়া, মানে জ্ঞানের জিহাদ, দাওয়াতের জিহাদ, দাওয়াতের মেহনত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ চালিয়ে যাওয়া, এবং এর ফলশ্রুতিতে নিজের উপর যে বিপদ আপদ বালা মুসিবত আসবে এগুলোকে বরণ করে নাও। অপশন দুইটা এখন আমাদের সাথে, কোনো অপশন নাই। তো এখন মনে হচ্ছে যে অপশন 1 নাম্বারটাই বেছে নিতে হবে, কারণ দাওয়াত দিতে দিতে প্রাথমিক লেভেলের কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। ওয়াজ মাহফিল করে কি করব যদি আপনারা নামাজ না পড়েন? আমি এখানে আসছি মোটামুটি 700 কিলো সফর করে। কত কিলো? রংপুর থেকে ঢাকা 300 কিলো, আর ঢাকা থেকে কক্সবাজার কত কিলো? 400 কিলো। আবার কক্স থেকে আপনাদের এখানে আসতে আরো মোটামুটি কত কিলো হবে? 60-70 কিলো হবে তো নাকি? প্রায় 100 কিলো হবে। আমি যে আসলাম 800 কিলো রাস্তা সফর করে, এখন আমি যদি এসে আপনাদেরকে নামাজ শেখাতে না পারি, আর আমার ওয়াজ শুনে যদি আপনারা নামাজই না হন, কি লাভটা হলো আমার? তাহলে লাভ তো বলতে পারেন যে আমি বের হয়েছি, প্রত্যেক পদক্ষেপে ফি সাবিলিল্লাহ আছি, নাকি হবে ইনশাআল্লাহ। এটা তো আমার স্বার্থ, উম্মার স্বার্থ কোথায়? এখানে আসলাম, লেকচার দিলাম, মেহমানদারি করলেন, চলে গেলাম, কোনো লাভ নাই। আদতে আসলে কোনো লাভ নাই। এই যেখানে সংগঠন ক্রিয়েট করেছেন, এরকম প্রত্যেকটা এলাকায় এলাকায় দিনদার মানুষদের একটা জামাত থাকবে, ঐক্য, এবং তারা সারা বছর ধরে দিনের কাজ করবে, তাহলে লাভ আছে। সবাইকে আজকে ডাকা হয়েছে এলাকার মানুষদেরকে 1 বছরের জন্য একটু চেতনা, প্রেরণা দেওয়ার জন্য, যাতে আমরা বুস্ট আপ হই, আগামী 1 বছর যেন আরো ভালো করে কাজ করি, দিনের জন্য কাজ করি, আমল করি, আকীদা ঠিক করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। এটা রিচার্জ করার জন্য আমরা আজকে এসেছি। তো আজকের মাহফিল শুনে যদি আমরা নামাজি না হতে পারি, কোনো লাভ আছে? তো এখন কি একটু ওয়াদা করা যাবে যে আজকে থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। যদি জামাত মিস হয়ে যায়, অথবা আপনি মুসাফির থাকেন, অন্য কোনো সমস্যা থাকে, তারপরে একা একা হলেও নামাজটা পড়ে নেবেন, ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? যারা ইয়াং জেনারেশন যুবক ভাইরা আছে, তোমরা সৌভাগ্যবান, কারণ তোমরা এখানে আমাকে পেয়েছ। আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি এখানে কাউকে পাই না। ইভেন এটা বললে কেউ বিশ্বাসই করে না। আবু তো আদনান ভাই এরকমও তার সিচুয়েশন ছিল, মানুষ বিশ্বাসই করে না। আমাকে কোনোদিনও কেউ একটা ইসলামিক বই কিনে দেয় নাই। আমাকে কোনোদিনও না কোনো ফ্যামিলি মেম্বার, না কোনো বন্ধু, না কোনো অমুক তমুক, কেউ না একটা ইসলামিক বই কিনে দিয়ে আমাকে বলেনি যেটা পড়লে হেদায়েত পাওয়া যাবে। তোমরা কি সৌভাগ্যবান না? 10 থেকে 12 বছর ধরে পড়াশোনা করতে 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 আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি ইসলামের 5 থেকে 10% জ্ঞান এখন অর্জন করতে পারি নাই। 5 থেকে 10% জ্ঞান এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। এত গভীর কোরআন, এত গভীর হাদিস, আর এর পাশাপাশি সমসাময়িক জ্ঞান তো আছেই, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, ফিলোসফি, সায়েন্স, হ্যাঁ, প্রযুক্তি, অনেক সাবজেক্ট তো পড়েই আছে, এগুলো তো আছেই। কোরআন হাদিসের সমুদ্রে ডুব দিলে এখন এগুলো সাগর কিছুই না। আমরা যে সাগর দেখি, এই সাগর কিছুই না কোরআন সুন্নাহর সাগরের সামনে। আল্লাহ পাক সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ পাক এই সমুদ্রের কথা বলছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক বলছেন, যদি এই 7টা সাগর, কটা সাগর? 7টা মহাসাগর আছে না, এটা তো একটা উপসাগর নাকি, মহাসাগর যেটা, 7 মহাসাগর যদি একত্রিত হয় আল্লাহর কালিমাগুলো লেখার জন্য, তাহলে আল্লাহর কালিমা লেখার আগেই সাগরের এই সব পানি শুকিয়ে যাবে।
বলে সুবহানাল্লাহ। 7 সাগর যদি একত্রিত হয় এবং 7 সাগরের পানিকে কালি বানানো হয় আর আল্লাহ পাকের কালিমা লেখা শুরু করা হয়, কালিমা লেখার আগেই 7 সাগরের কালি এই পানি শুকিয়ে যাবে। তাহলে কোনটা বেশি গভীর, এই সাগর না আল্লাহ পাকের কালাম? তো এখন মনে হচ্ছে এগুলো পড়াশোনা করে যে আমরা আসলে 10% জ্ঞান এখন অর্জন করতে পারি নাই। আর এই পথে প্রতিবন্ধকতাই বেশি পাচ্ছে সহযোগিতার চাইতে, প্রতিবন্ধকতাই বেশি। নেমে দেখলাম যে মানুষের মধ্যে আদবের প্রচন্ড ঘাটতি। দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের মধ্যে আদব নাই, অনেকের মধ্যে তাদের অনেকের মধ্যে আদব নাই, ম্যানার্স নাই। কিভাবে ভালো করে কথা বলতে হয়, কিভাবে হৃদ্যতা প্রদর্শন করতে হয়, কিভাবে একজন আল্লাহর পথে যাত্রীকে বুকে টেনে নিতে হয়, এটা আমি শিখলাম না এই যুগে এসে। এটা আমি এই জগতে এসে শিখতে পারলাম না। আমি শিখলাম কিভাবে হিংসা করতে হয়, আমি শিখলাম কিভাবে একজন মানুষের খুঁচে খুঁচে ভুল বের করতে হয় এবং সেটাকে দিয়ে জাতির সামনে তাকে অপদস্থ করতে হয়। এই সুন্নত শিখলাম, আমি ভালো কিছু শিখলাম না। শিখলাম যাদের কাছে তাদের সংখ্যা খুব কম, ভালো যাদের কাছে শিখলাম তাদের সংখ্যা নিতান্তই কম। বেশিরভাগদের কাছে আমি শিখলাম হিংসা কিভাবে করতে হয়, কিভাবে সমালোচনার সংস্কৃতির চর্চা করতে হয়, কিভাবে অহেতুক জীবত করতে হয়, কিভাবে অনলাইনে পাবলিকলি নিজের ভাইকে নগ্ন করে ধুয়ে ফেলতে হয়, কিভাবে কারোর মধ্যে দোষ না থাকলেও খুঁচে খুঁচে দোষ বের করে জাতির সামনে বিতর্কিত করতে হয়, এগুলো শিখলাম। তা আপনি শিখবেন কোথায়, কার কাছে শিখবেন, কি শিখবেন? অসভ্যের মতো কথা বলছে, কথা বলার মধ্যে কোনো ভদ্রতা নাই, এমন এমন শব্দ ইউজ করছে মানুষ দাওয়াতের ক্ষেত্রে এসে। এই শব্দগুলো ফাসেকরাও ইউজ করে না, জালেম ফাসেকরাও এইসব ভাষায় কথা বলে না। ম্যানার ভাষাগত যোগ্যতা পেলাম না, ম্যানার্স পেলাম না, ভদ্রতা পেলাম না। কিন্তু অনেক এমন মানুষের কাছে ভদ্রতা পেলাম যারা পাবলিকলি নিজেকে এত ধার্মিকভাবে শো করে না, পাবলিকলি এত ধার্মিকতা প্রদর্শন করে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, আমল করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করে, কিন্তু এত বেশি পাবলিকলি হাইলাইটেড না। এই মানুষদের কাছে ম্যানার্স পেলাম, ম্যানার কি জিনিস, ভদ্রতা কি জিনিস, হৃদ্যতা কি জিনিস, তাদের কাছে পেলাম। দিনের রিপ্রেজেন্টেটিভ যারা, এদের অনেকের কাছেই ম্যানার্স পেলাম না। ম্যানার্স, ভদ্রতা, নম্রতা, সুন্দর ভাষা, ভুল ধরানো, ভুল সংশোধনের নবমী পদ্ধতি, হ্যাঁ, হৃদ্যতা, বুকে আগলে নেয়া। একজন অমুসলিম কেন ইসলামের দিকে আসবে? একজন মুসলিম হয়ে তো মনে হচ্ছে যে কি সমস্যা, সব কি কাবিল ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে, এত হিংসা কি আছে, আমি কি ওদের দুশ্মন নাকি? আমরা তো চেষ্টা করছি আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকা প্রতিষ্ঠা করার জন্য, আমাকে তো বুকে টেনে নেওয়া দরকার। তাহলে আমাকে বুকে পিঠের মধ্যে খোঁচা মারছে কেন চাকু দিয়ে? তার তো উচিত আমাকে বুকে টেনে নেওয়া। একজন অমুসলিম তাহলে কেমন করে উৎসাহ পাবে আমাদের দিকে আসার জন্য? অমুসলিম একজন ভাইকে কি বুঝাবো আমি ইসলাম কি জিনিস? ও যখন ইসলামে আসবে, পরিশুদ্ধ হয়ে দিনের দাওয়াতি কাজ করা শুরু করবে, সবাই ওর পিছনে লেগে যাবে, ও তখন আগ্রহ হারিয়ে সরে যাবে। আমরা তো নিজেরাই ভালো হতে পারছি না। আরেকটা চেতনা সবার মধ্যে চলছে, যে যার সেক্টরে মনে করছে আমি চূড়ান্ত সত্য, আমি চূড়ান্ত হক, এর বাইরে যা আছে সব বাতিল। বিভিন্ন দলে দলে সব ভাগ হয়ে গেছে। কোরআনে পড়ছি যে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ থাকো, আর বাস্তবে এসে দেখি সব ভাগাভাগি, কারোর সাথে কারো মনের অত মিল নাই। বাইরে হয়তো ভাব দেখায় যে আমরা এক, ভিতরে সব আলাদা। এগুলো শিখছি। বাইরে হয়তো ভাব দেখাচ্ছে আমরা সবাই এক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভিতরে সব ফাটা ফাটা, আলাদা আলাদা। একজনকে মারলে আরেকজন হাসে, একজন জেলে গেলে আরেকজন মিষ্টি বিতরণ করে, একজন রাস্তায় মার খালে ও আরেকজন খুশি স্ট্যাটাস দেয়, কারো উপর কাফেররা আঘাত করলে এ বলে ভালোই হয়েছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই হলো অবস্থা। এখানে আপনারা যদি সচেতন না হন, নিজেদের দুনিয়া এবং আখিরাতের ফিকির নিজেরা না করেন, পড়াশোনা না করেন, 5 ওয়াক্ত নামাজ না করেন, তাহলে আমাদের এই যে কষ্ট করে আসা যাওয়ার পরিশ্রমগুলো, এগুলো ব্যর্থ হয়ে যাবে। ভালো কিছু শিখতে হলে ভালো মানুষের কাছে যেতে হবে। আর ভালো মানুষ কারা? যারা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মেনে চলে, অন্য কিছুর পরোয়া করে না। ভালো মানুষ কারা? যারা কোরআন এবং হাদিস মেনে চলে, অন্য কিছুর পরোয়া করে না। এটা মেনে চলার পর তাদের উপর যে বালা মুসিবত বিপদ আপদ আসে, এতে ওরা বিচলিত হয় না। তারা অন্যের ক্ষতি করতে চায় না, নিজের কবরের ফিকির করে।
তারা অন্যের পিছনে পড়ে থাকে না, নিজের চেহারা আয়নায় দেখে। যারা তাজকিয়া অর্জন করেছে, আত্মশুদ্ধি, যাদের মধ্যে আল্লাহ নূর আছে, বসীরা আছে, যারা ভদ্র, যারা নম্র, যারা অহংকার মুক্ত, এই ধরনের মানুষগুলো ভালো মানুষ, যারা হালাল খায়। প্রয়োজন নাই তাকে বড় সেলিব্রিটি হতে হবে, দরকার নাই। সে যদি বড় সেলিব্রিটি নাও হয়, সে ভালো মানুষ, ওইসব মানুষদের কাছে গিয়ে থাকেন। একদিনের মাহফিল করে আসলে কিছু হবে না, এটা রিচার্জ করছি আমরা। কিছু হবে না বললাম অন্য অর্থে, হবে তো অনেক কিছুই, কিন্তু শুধুমাত্র একদিনের মাহফিল করলেই সবকিছু হয়ে যাবে না, এটা বোঝাতে যাচ্ছে। একদিনের মাহফিল করলেই সবকিছু হয়ে যাবে না। আমাদের সবাইকে 5 ওয়াক্ত আগে নামাজি হতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে আগে 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং আমাদের পরিবারের স্ত্রী সন্তানদেরকে নামাজি বানাতে হবে। সন্তান নামাজ পড়ে না, ওর সাথে এত আমার মানে আলগা মহব্বতের দরকার নাই। নামাজ পড়ে না, কঠোর হতে হবে। নবীজি বলেছেন 7 বছর বয়স হয়েছে, নামাজের তালিম দাও, প্রশিক্ষণ দাও। 10 বছর হয়েছে নামাজ পড়ে না, ওকে ধরে পিটাও, এটা নবীজি বলেছেন। নবী কি নরম মানুষ ছিলেন না শক্ত মানুষ ছিলেন বলেন? আমাদের নবীর যে নরম সফট কোনো মানুষ ছিলেন? যে কারো যে কোনো দুঃখ কষ্ট মনের ব্যথা নিয়ে নবীর সামনে গেলেই নবী তাকে বুকে টেনে নিতেন। আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে না, যদি একবার নবীকে দেখতে পেতেন তাহলে সব দুঃখ চলে যেত, যেত না? কি বলেন, যেত না? যদি একটা বার তার হাতটা ধরে কেউ বলতে পারত ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আর নবী যদি তার জন্য দোয়া করতেন, তার কি কোনো কষ্ট থাকতো? তো সেই মানুষটা বলছেন, নরম মানুষ যিনি মানুষকে ভালোবাসেন, তিনি বলছেন সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, এখন পিটাও। তা আমরা যে সন্তানদেরকে বড় করছি বেনামাজি ভাবে, সন্তানরা নামাজ পড়ে না, কোনো ফিকির নাই, তাহলে আমাদের মৃত্যুর পরে এই সন্তান কি করবে আমাদের জন্য? সর্বোচ্চ কি করবে? হুজুর ডাকবে একজন, ডেকে 3 দিনের দিন একটা গরু জবাই দিবে, দোয়া হবে একটা বিশাল, 40 দিনের দিন একটা গরু জবাই হবে, আর একটা দোয়া হবে বিশাল, বা শেষ। হুজুর দোয়া করে দেন। মাঝে মাঝে যখন বছর কি আসবে, মানে মৃত্যু বার্ষিকী আসবে, তখন আপনার জন্য ঘটা করে মিলাদ মাহফিলের আয়োজন করবে, আর দাঁড়িয়ে সল্লে আল্লাহ গাওয়া শুরু করবে, আর বলবে যে এগুলোই নাকি তাওহীদ, এগুলোই নাকি সুন্নত। মানুষ তাওহীদকে এখন, মানুষ শিরককে এখন তাওহীদ বানিয়েছে, আর বেদাতকে সুন্নত বানিয়েছে। মানুষ এখন শিরিকগুলোকে তাওহীদ বানিয়েছে। যে কবর পূজা করা শিরিক টাটকা, ওটাকে তাওহীদ বানিয়েছে। কবর পূজা করছে, সে নাম দিয়েছে আমি সুন্নি। কবর পূজা করে মানুষ সুন্নি হয়? সুবহানাল্লাহ। টাটকা বেদাতি আমল করে বেড়াচ্ছে, বলছে আমি সুন্নি। মানুষ সুন্নতকে বেদাত বানাচ্ছে, বেদাতকে সুন্নত বানাচ্ছে, তাওহীদকে শিরিক বানাচ্ছে, শিরিককে তাওহীদ বানাচ্ছে। তো আমাদের সন্তানদেরকে যদি আমরা আমাদের নামাজি বানাতে না পারি, ব্যর্থ হই, আমাদের সমস্যা আছে। ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না। আপনি আমি যে সমাজে পড়ে আছি না, এই সমাজটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়, কিন্তু বুঝতে হবে। এই যুগে ইজ্জতের কোনো গ্যারান্টি নেই মেয়েদের। এই যুগে প্রচুর সমকামী ঘুরে বেড়াচ্ছে, এই যুগে প্রচুর প্রতারণা হচ্ছে, অবিশ্বাস চলছে। এই যুগে মানুষ সুদ খাচ্ছে দিব্যি, বেনামাজি বাড়ছে, কোরআন পড়ছে না, জেনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, পর্নোগ্রাফি বাড়ছে। সারা বিশ্ব এইসব মহামারীতে আক্রান্ত হয়ে যাচ্ছে, পাপের মহামারী। এরকম একটা পরিবেশের মধ্যে আমরা যদি আমাদের পরিবারের প্রতি কঠোর না হই ইসলামের ব্যাপারে, আমাদের পরিবারকে টিকবে? কি মনে হয় আপনার? এগুলো দেখেও আমরা না দেখার ভান করছি, বুঝেও না বোঝার ভান করছি, শুনেও না শোনার ভান করছি। প্রিয় ভাইয়েরা, নিজের পরিবারের ব্যাপারে সতর্ক হন, সাবধান হন। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী সন্তানকে নামাজি বানান, মেয়েটাকে ছোটবেলা থেকে পর্দা করা শেখান, ছেলে মেয়ে যারা আছে ওদেরকে নামাজি বানিয়ে ফেলেন। আল্লাহ পাক আপনার পরিবারে বরকত দিবেন ইনশাআল্লাহ। যদি এই পরিবারের মধ্যে ইসলাম উঠে যায়, তাহলে সমাজ থেকে ইসলাম উঠে যাবে, আর সমাজ থেকে ইসলাম উঠে গেলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। হবে যে সমাজের মধ্যে ইসলাম নাই, আপনি রাষ্ট্রে কিভাবে ইসলাম কায়েম করবেন? সমাজের মানুষ ইসলাম পছন্দ করছে না। আর একটা বিষয়ে নবীজি এই যুগের কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের সামনে একটা কঠিন জামানা আসছে, কঠিন জামানা। লিল মুতামাসসিকি ফি, ওই জামানায় যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, তিনি বলছেন ওই জামানায় ঈমান ধরে রাখাটা হচ্ছে হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই জামানায় যদি কেউ আমার সুন্নত ধরে রাখতে পারে, মৃত সুন্নতকে জীবিত করতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে 50 জন সাহাবীর নেকি দিবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? এই যুগটা কি সে যুগ না?
এই যুগে সুন্নত কি দিন দিন কমছে না বাড়ছে? কত ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো বয়সী, ক্লিন শেভড। কেন দাড়ি শেভ করতে গেলেন? আল্লাহর নবীকে কোন মুখটা আপনি দেখাবেন? ক্লিন শেভ মুখ দেখাবেন? এটা কি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন ব্যক্তি এসেছে একটা প্রশ্ন করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দিকে তাকিয়েছেন, তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন। সে যেদিকে আসে নবীজি মুখ ফিরিয়ে নেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করতে তো দেখিনি কখনো আপনাকে, কেন করতেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন যে সে মেয়েদের মতো চেহারা নিয়ে আমার সামনে এসেছে। কিসের মতো? আমাদের নবীজি এরকম চেহারার দিকে তাকাতেনও না। আরেকজন এসেছে ইসলাম কবুল করতে আসছে তারা, প্রায় 10 জনের মতো। সবার হাতে হাতে বিভিন্ন রকম ওই যে পাথর, হ্যাঁ আছে না, কবিরাজি লতা পাতা এগুলো থাকে না, মাদুলি টাদুলি এইসব গলার মধ্যে, হাতের মধ্যে ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন, তাকালেন না। তারপরে ইশারা করে বললেন যে এগুলো সব খুলে আসতে বলো। এগুলো খুলে সব কেটে পরিষ্কার হয়ে গোসল করে আসলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বললেন যে ইসলামের বায়াত করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়লো, মুসলিম হলো। আমাদের নবীজি অনেক প্রচন্ড রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তার সামনে কি আমরা এরকম ক্লিন শেভ মুখ নিয়ে যাবো হাউজে কাউসারে পানি পান করতে? আমরা কি তার সামনে এরকম মুখ নিয়ে যাব হাউজে কাউসারের পানি পান করতে? নবীজি দেখেন আমার চেহারার মধ্যে সুন্নত নাই, দেখেন এই মুখ নিয়ে যেতে পারবেন? চুল কেটেছি মেসির মতো, রোনাল্ডোর মতো, এই লুকটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারবেন? যে গেটআপ পরেছি আমরা, পোশাক আশাক ইহুদি খ্রিস্টানদের মতো করে, হাতে গলায় কত কি পড়েছে, এগুলো নিয়ে কি নবীর সামনে দাঁড়াতে পারবেন? কোন যুগে বাস করছি আমরা, এটা বুঝতে হবে। দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, ইসলাম অথবা প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থা। ইসলাম অথবা প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থার যে কোনো একটা আপনাকে আমাকে বেছে নিতেই হবে। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। যে মাঝখানে থাকবে সে দুদিকের চাপেই ধ্বংস হয়ে যাবে, থাকতে পারবে। কোনটা বাঁচবো আমরা, ইসলাম নাকি জাহিলিয়াত? ইসলাম বাঁচতে চাই প্রিয় ভাইরা, খুব বেশি কথার প্রয়োজন নাই। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং তার রাসূলের সুন্নত মেনে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে এবং নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? একই সাথে পরিবারের মধ্যে তালিম থাকবে, তাওহীদ থাকবে, ইসলামিক সংস্কৃতি থাকবে, পর্দা থাকবে। পারা যাবে ইনশাআল্লাহ? এরপরে আমরা সবাই হালাল খাবো, হারামে যাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? যত বড় অফার আসুক সামনে, যত বড় প্রলোভন থাক, সুদের প্রলোভন, ঘুষের প্রলোভন, দুর্নীতির প্রলোভন, আমরা ওখানে যাব না। হালাল যে রিজিকটুকু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এর মধ্যে আমরা সন্তুষ্ট থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর এই রিজিকের মধ্যেই একটা অংশ আমরা দিনের জন্য খরচ করব। আল্লাহ পাক যে রিজিকটা আমাদেরকে দিবেন এর মধ্যে একটা অংশ আমরা দিনের জন্য খরচ করব। মসজিদ গড়ে তুলবো, মাদ্রাসা গড়ে তুলবো, ইসলামিক স্কুল গড়ে তুলবো। স্কুলের দরকার নেই এখন? ইসলামিক শিক্ষা ব্যবস্থার কি হাল দেখছেন না? কি অবস্থা, কি পড়ানো হচ্ছে, কি একটা অবস্থা, কোথায় আস্তে আস্তে চলে আসছে আমরা আল্লাহ ভালো জানেন, কি যে হবে সামনে। তো ইসলামিক ক্ষেত্রগুলোতে ইনভেস্ট করতে হবে। এতিমদের দায়িত্ব নেন, বিধবাদের জন্য কিছু করেন, সমাজের মাদকাসক্তদের জন্য কিছু করেন, সমাজ কল্যাণমূলক কোনো কাজ করেন, ইসলামিক কোনো ছোট কোনো সংগঠন করেন, কাজ করেন, দিনের কাজ করেন, অরাজনৈতিক অলাভজনক কিছু সংগঠন করেন, কাজ করেন, শীত বস্ত্র বিতরণ করতে পারেন, এখন শীতকাল চলছে, কোন দুর্যোগ আসলে সেখানে কাজ করবেন। আল্লাহর পথে দান করার যত সেক্টর আছে এগুলোর মধ্যে আল্লাহ আপনার সম্পদগুলোকে কিছু কিছু করে দান করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্পদে বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দান খয়রাতের হাত প্রশস্ত করার তৌফিক দান করুন। বলে আর এই কাজগুলো বেসিক কাজ, এই কাজগুলো না করা পর্যন্ত উম্মার বিজয় হবে না। এরপর আরেকটা বড় গুরুত্বপূর্ণ কাজ হলো প্রত্যেক ব্যক্তিকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? দ্বীনের জ্ঞান মানে কি? প্রথমেই কোরআন, আল কোরআন তেলাওয়াত করা শিখবো তো ইনশাআল্লাহ? যারা পারি আলহামদুলিল্লাহ, তারা সৌভাগ্যবান। যারা পারি তাদের চাইতে যারা পারি না ওরা কিন্তু একদিক দিয়ে ভালো হচ্ছে। কোন দিক দিয়ে? সে বেচারা পারে না, পড়ছে না। সে বেচারা পড়তে পারে না, সে পড়ছে না।
এখন আপনি পড়তে পারেন, তাহলে কেন আপনি 5 বছরেও কোরআনটা হাতে ধরে দেখলেন না? কেন 2 বছর হয়ে গেল কোরআনটা খুলে দেখলেন না? কেন 1 বছর হয়ে গেল কোরআন খুলে দেখলেন না? পড়তে পারেন তাহলে পড়লেন না কেন? এখন কোরআন কাকে অভিশাপ দিবে? আমাকে না তাকে? যে পড়ে তাকে দিবে না যে পড়ে না তাকে দিবে? আল্লাহ রসুল বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যে কোরআন তেলাওয়াতই করে না, কোরআন তার পক্ষে সাক্ষী দিবে? কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে? কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি মনে হয় আপনার? কোরআন কি আল্লাহর কালাম নয়? আল্লাহ পাকের কালামের কোনো মর্যাদা নাই? আল্লাহ পাকের সামনে যদি আল্লাহর কালাম বলেন, আল্লাহ এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, তোমার এই বান্দা আমার অর্থ বুঝেছে, আমার উপর আমল করেছে, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ পাক শুনবেন না? শুনবেন কি না? আর এই কালাম, আল্লাহর কালাম যদি কালকে আমাদের মাঠে কথা বলে, আল্লাহ তোমার অমুক বান্দা, এই বান্দা কোনোদিনও আমাকে ধরে দেখে নাই, কোনোদিনও কোরআন থেকে একটা সূরা পড়ে নাই, কোরআনের এই যে তর্জমা পড়ার চেষ্টা করে নাই, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে নাই, আমল করে নাই, কোরআন কেন্দ্রিক আমল করে নাই, জীবন গড়ে নাই, আল্লাহ তুমি একে জাহান্নামে দাও, আল্লাহ পাক শুনবেন না? শুনবেন কি না? শুনবেন। কোরআন সম্পর্কে নবীজি বলছেন ইন্নাল্লাহা ইয়ারফা'ু কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কিতাবের মধ্য দিয়ে বহু জাতিকে উন্নত করেন, ওয়া ইয়াদউ বিহিল আখারিন, বহু জাতিকে অধঃপতিত করেন, অপদস্থ করেন। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে শেখা। দেখুন, যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয়, একটা সাদা কাগজ ছুড়ে দেওয়া হয়, ওখানে 4টা-5টা প্রশ্ন লেখা থাকে। 1, কতক্ষণ লাস্ট কত মিনিট আগে আপনি ফেসবুকে ঢুকেছেন? 2, লাস্ট কত মিনিট আগে আপনি ইউটিউবে ঢুকেছেন? 3, লাস্ট কত মিনিট আগে আপনি ইনস্টাগ্রামে ঢুকেছেন? 4, লাস্ট কত মিনিট আগে আপনি মেসেঞ্জার চেক করেছেন? 5, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন? 6, লাস্ট কত মিনিট আগে বা কতদিন আগে বা কত মাস আগে বা কত বছর আগে আপনি কোরআন খুলে দেখেছেন? এই প্রশ্নের উত্তর দিতে সাহস পাবেন? কারো সাহস আছে এখন উত্তর দেওয়া? দেখবেন প্রথম দিকে লিখবে লাস্ট 2 মিনিট আগেই ফেসবুক চেক করেছি, 10 মিনিট আগে করেছি, 20 মিনিট আগে মেসেঞ্জার চেক করেছি, 30 মিনিট আগে আমি হোয়াটসঅ্যাপ চেক করেছি, কোরআন চেক করেছি বিগত 5 বছর আগে, আব্বা মারা যাওয়ার মৃত্যুবার্ষিকীর দিন কোরআন পড়েছিলাম। আর স্কুল কলেজের বই কবে খুলেছ? গতকালকেই খুলেছে। পরীক্ষার পড়া কবে পড়েছো? এই তো সন্ধ্যায় পড়ে ওয়াজ মাহফিল আসলাম। তো এই জাতির বিজয় কিভাবে হবে আমাকে বোঝান আপনারা, আমি কি বোঝাবো? যে জাতি কোরআন ছেড়ে দিয়েছে ওই জাতির বিজয় কিভাবে সম্ভব? যখন ইসলাম বিজয়ী ছিল তখন কি আমরা কোরআনের সাথে ছিলাম না দূরে ছিলাম? তখনকার জাতিরা কি কোরআনকে বুকে ধারণ করেছিল না কোরআন থেকে অনেক দূরে ছিল? কোনটা? তাহলে আজকে যদি আমরা কোরআন থেকে দূরে সরে আসি, এই জাতি কি বিজয় লাভ করতে পারবে? আমরা কি পরকালে সফল হব? কোরআন কি আমাদের পক্ষে সাক্ষী দিবে? রাসূল কি আমাদেরকে নিয়ে খুশি হবেন? প্রথম একটা কথা বলেছি, কারাগারের মধ্যে আছি, কারাগারের জীবনে কোনো ইচ্ছার স্বাধীনতা নাই, এগুলো কাজ করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে কারাগারের জীবন, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন কার কতটুকু সময়। অতএব এখানে নিশ্চিন্তে বসে থাকার কোনো সুযোগ নাই যে এখন না পরে শিখে নেব, এখন না পরে নামাজ পড়বো, এখন না পরে দেখে নেব, এই বলার কথা বলার সুযোগ নাই। এটা পরীক্ষার জগৎ। আল্লাহ পাক দেখতে চান আমলে কে সর্বশ্রেষ্ঠ, কে উত্তম। আল্লাহ পাক দিয়েছেন কোরআন, দিয়েছেন সুন্নাহ, দিয়েছেন ইসলাম, এবং আল্লাহ পাক চান যাতে আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, দিন ইসলামকে পরিপূর্ণরূপে পালন করি, আমল করি, প্রতিষ্ঠা করি। আমরা কি পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? অতএব প্রিয় যুবক ভাইরা, কোরআন অবশ্যই পড়তে হবে। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তিলাওয়াত করবে তার জন্য 10 নেকি হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআনের তেলাওয়াতে মাহির হবে, দক্ষ হবে, সে কাল কিয়ামতের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ যারা, তারা দেখবেন বহু মানুষের জন্য সুপারিশ করবে, তার আত্মীয়দের মধ্যে এমন অনেক মানুষের জন্য সুপারিশ করবে যারা ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকবে। কোরআনের হাফেজের এই মর্যাদা হবে। দুঃখের বিষয় আজকে উম্মাহ, এই জাতি কোরআন ছেড়ে দিচ্ছে। তাই আমি এতদূর থেকে এসে যদি এইটুকু আপনাদের ওয়াদা নিতে না পারি যে আগামী রমজান মাস আসার আগেই, এই মার্চ মাসে রমজান আসবে, তার আগেই সবাই আমরা আল কোরআন পড়া শিখবো, রাজি আছে কি নাই?
ইনশাআল্লাহ। রাজি আছি কি নাই? প্রয়োজনে প্রয়োজনে 3 মাস সময় নেন, 3 মাস সময় নেন। এই 3 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করা শিখবো। এলাকার মধ্যে একজন ভালো কারি সাহেব, আলেম, হাফেজকে নির্ধারণ করেন, তিনি মসজিদ ভিত্তিক কোরআন পড়া শেখাবেন। আপনারা সবাই নিজ নিজ পকেট থেকে হাদিয়া দিয়ে তার একটা মাসিক বেতন দিবেন। 3 মাসে আপনি কোরআন পড়া শিখবেন। এটা কি পারা যাবে কি যাবে না? খুব কঠিন কাজ। প্রত্যেক দিন না হোক, সপ্তাহে 2 দিন বা 3 দিন এশার নামাজের পরে বসবো। রাজি আছি? পারা যাবে? আজকে যেমন বসেছেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে আছেন না, আধা ঘন্টা সময় দিবেন, মাত্র আধা ঘন্টা। কতটুকু? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়, সপ্তাহে 3 দিন এশার নামাজ পড়ে বসবেন। একজন সবচেয়ে ভালো আলেম, কারি, হাফেজকে ফিক্স করেন। মসজিদের কমিটি আপনারা উদ্যোগ নেন এবং আপনারা পকেট থেকে হাদিয়া দিয়ে একটা অ্যামাউন্ট কালেক্ট করে তাকে দিবেন, যিনি আপনাদেরকে এটা পড়াবেন। এটা আপনাদের উপহার, এটা আপনাদের পক্ষ থেকে তাকে হাদিয়া। এটা দিতে সমস্যা, এটা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু বাসায় একটা জন্মদিন অনুষ্ঠান করতে সমস্যা হয় না, বাসায় একটা বিবাহ বার্ষিকী করতে কোনো সমস্যা হয় না। বাসায় কোনো কোনো সময় বহু মানুষকে টাকা দিয়ে ডেকে এনে সিন্নি পোলাও খাওয়াতে কোনো সমস্যা হয় না। একটা ইমামের কাছে পড়তে সমস্যা হয়, আলেমের সোহবতে গিয়ে পড়তে সমস্যা হয়, বই কিনতে সমস্যা হয়, ইসলামের জন্য অর্থ ব্যয় করতে খুব সমস্যা। এই দুনিয়ার স্বার্থ ত্যাগ না করতে পারলে পরকালীন স্বার্থ হাসিল হয় না। ইমাম সাহেবের সময়ের তো দাম আছে, যিনি পড়াবেন তার তো সময়ের দাম আছে, তার তো পরিবার আছে, তার তো ভালো মন্দ আমাকে দেখতে হবে। তো এই উদ্যোগটুকু নেওয়া যাবে কি, যে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী রমজান আসার আগেই এভাবে সবাই কোরআন পড়া শিখবো? পারা যাবে ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দেয় কোরআন পড়তে গেলে। 1, শয়তান বোঝায় যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান শেখায়, আমার সামনে কোরআন তেলাওয়াত করতে বসেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আমি আপনার 5টা ভুল ধরে দেবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আমি আপনার 5টা ভুল ধরে দেবো ইনশাআল্লাহ। আর এখন তো মাশাআল্লাহ মানে কি যে একটা যুগ চলছে, মানুষ এখানে বসে বসে দাওয়াতি কাজ করছে এইসব চেয়ারে। সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে শুনলাম, 12টা ভুল, একটা আয়াতে 12টা ভুল, একটা আয়াতে 12টা ভুল। এক খুতবা দিচ্ছে, জুমার খুতবা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আমরা বলি না খুতবা, এটা খুতবা মানে একটা বক্তব্য দেওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। তো এই 4টা-10টা লাইন পড়তেই দেখা যায় 20-30টা ভুল বের হচ্ছে। উচ্চারণ ঠিক মতো করতে পারছে না, যেখানে টানতে হয় সেখানে টানছে না, যেখানে টানা লাগে না সেখানে টানছে। অর্থ ডানের অর্থ বামে যাচ্ছে, বামের অর্থ ডানে যাচ্ছে। এক বচন বহু বচন হচ্ছে, বহু বচন এক বচন হচ্ছে। তাওহীদ শিরিকে যাচ্ছে, শিরিক তাওহীদে যাচ্ছে। কি যে হচ্ছে একটা অবস্থা, জগা খিচুড়ি। তারপরে সে এই ধরনের ব্যক্তিগুলোকে মানুষ শায়েক বানিয়েছে, এবং শায়েক অনেক মানুষ এর পিছনে দৌড়াচ্ছে। আবার এরা আবার দেখি চ্যালেঞ্জও করছে, বড় বড় মুফতিদেরকে ডাকছে, আসো বাহাস হবে। বড় বড় মুফতিদেরকে বলছে আসো বাহাস হবে, অথচ কোরআন তেলাওয়াত এখনো শুদ্ধ হয় নাই। আমার ধারণা আরো 1 বছর মক্তবে গিয়ে পড়তে হবে, তারপর শুদ্ধ হবে। আমাদের বাচ্চারা যারা আছে, আমাদের 5 থেকে 10 বছরের বাচ্চারা, এই বাচ্চারা মক্তবে পড়ে না, ওদের সাথে 1 বছর পড়তে হবে, তারপর ঠিক হবে কোরআন তেলাওয়াত। কেবল কোরআন তেলাওয়াত ঠিক হবে, তারপরে এবারত তো অনেক দূরের কথা, আরবি ব্যাকরণ সাহিত্য এগুলো দূরের কথা, আকিদা, উসুল, হাদিস, হ্যাঁ এগুলো অনেক পরের কথা, এগুলো হাই লেভেলের কথা। প্রাইমারি লেভেলেরটাই পাস করতে এখন 1 বছর লাগবে আমার ধারণা। এই যুগ চলছে যে এইসব মানুষও এখানে বসে বসে দাওয়াতি কাজ করে। মানুষ শুধু দাওয়াতি কাজ করলেও একটা কথা ছিল, মানুষকে এরকম উদ্ধত আচরণ শেখায়। সে নিজে কোরআন তেলাওয়াতও করতে পারছে না, বড় বড় মুফতি সাহেবদেরকে বলছে আসো আমার সামনে বসো, সাহস থাকলে বসো, বাহাস হবে। বাহাস করার সময় মুফতি সাহেব যদি বলেন যে এই দলিল কোথায় পেয়েছো, সে বলবে এই দলিল পেয়েছি কোরআনে এবং হাদিসে। মুফতি সাহেব যদি বলেন হাদিসের এই কোন হাদিসের কিতাব, যদি বলে বুখারী শরীফে আছে, তো মুফতি সাহেব যদি বলেন যে বুখারী শরীফ নাও, এইটা পড়ো, হাদিসটা পড়ে শোনাও দেখি, দেখবেন যে পায়জামা রং নষ্ট হয়ে গেছে। কারণ বুখারী শরীফের হাদিসের ইবারত কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে মূল যে হাদিসের কিতাবগুলো আছে, এই কিতাবগুলোতে কোনো ইবারত দেওয়া থাকে না, মানে জবর জেদ পেশ দেওয়া থাকে না, হারাকত দেওয়া থাকে না, হারাকাত দেওয়া থাকে না, ইবারত দেওয়া থাকে না। এখন কোরআন তো তাও ইবারত দেওয়া আছে, কোরআনের প্রতিটা আয়াতেই ইবারত দেওয়া আছে। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই উল্টা দিক থেকে পড়ছি আমি, উল্টা হয়েছে যে লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই যেখানে কিন্তু ইবারত দেওয়া আছে। ইবারত দেওয়ার পরেও সে পড়তে পারছে না,
এবারতহীন একটা হাদিসের বই কেমন করে পড়বে? বুঝতে পারছেন কি? জবরজের পেশ দেয়া আছে কোরআনে, তারপরেও সে পড়তে পারছে না। আর জবরজের পেশ হীন একটা হাদিসের বই কেমন করে পড়তে পারবে বলেন? সম্ভব? এই মানুষগুলো যদি এখন দিনের দাওয়াতি কাজে আপনাদের নেতা হয়ে যায়, মুফতিদেরকে বাহাসের জন্য আহ্বান করে, বিভিন্ন ব্রাদার সিস্টার টাইটেল দিয়ে রাখে, হ্যাঁ শায়েখ টাইটেল দিয়ে রাখে, এখন মানুষের পিছনেও ছোটা শুরু করে, উম্মার কি অবস্থা বোঝার চেষ্টা করেন একবার। তাও কোন জায়গায় আছেন তাহলে চিন্তা করেন। আমি তো বললাম 10 বছর পরে মনে হচ্ছে যে 10% জ্ঞান আমি অর্জন করতে পারি না এই কোরআন হাদিসের। এটা একটা সমুদ্র, এখানে মিনিমাম আপনাকে লেগে থাকতে হবে 15 থেকে 20 বছর কমপক্ষে, কমপক্ষে শুরু থেকে নিয়ে, তাহলে একটা লেভেলে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরেও জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, ওই লেভেলে গিয়েও অনেকে জ্ঞান পাচ্ছে না। জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে, আসে না? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। আর যারা আমরা প্রাইমারি লেভেলে পড়ে আছি, এখন কি হবে, কি করতে হবে? প্রিয় ভাই, আগে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, 4 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, 1 পৃষ্ঠা হোক, 10 পৃষ্ঠা হোক, যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনের কিছু সূরা অবশ্যই মুখস্থ থাকতে হবে, যেমন আম্মা পারার সূরাগুলো, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন, লাহাব, নাসর, এরকম ছোট ছোট সূরা যেগুলো আছে সবগুলো মুখস্থ থাকা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এদিকে সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আলে ইমরানের শেষের আয়াতগুলো, সূরা মুমিনুনের প্রথম আয়াতগুলো, শেষের আয়াতগুলো, সূরা কাহফের প্রথম 10, শেষের 10, সূরা হাশরের শেষের আয়াতগুলো, সূরা জিন, সূরা সাফফাত, ইয়াসিন, রহমান, এগুলো মুখস্থ থাকা চাই। পারা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, নিজের মধ্যে একটা প্রেরণা নিয়ে আসেন যে আমি পারবো ইনশাআল্লাহ, আমাকে করতে হবে। আল্লাহর কিতাব আমাকে শিখতে হবেই, আমি শিখবই, আমি শিখবো, মানুষকে শেখাবো, আরো পরিশ্রম করব যাতে আমার দ্বারা মানুষ দিনের কোনো ভালো কথা শুনতে পারে, ভালো কিছু লিখতে পারি, ভালো কিছু বলতে পারি, যাতে আমার দ্বারা মানুষের উপকার হয় এবং উম্মাহ এগিয়ে যায়। পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে গর্ব করেন যে আমার উম্মতের মধ্যে এই ছেলে, এই যুবক, ওই আলেম, এই হাফেজ, তারা আমার উম্মতের মধ্যে খেদমত করে আসছে। আমার রেখে যাওয়া দিনের ধারক বাহক হয়ে ওই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল গর্ব করবেন না? নাকি তাদেরকে দেখে গর্ব করবেন যারা নামাজই পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, সুদ খায়, জেনা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, ওদেরকে দেখে আমাদের নবীজি গর্ব করবেন? তাহলে আমরা কি নবীর সামনে দাঁড়াতে চাই না? দাঁড়াতে চাই বা না চাই, দাঁড়াবো, কিন্তু প্রস্তুতি নেন। দাঁড়াতে চান বা না চান, দাঁড়াতে হবে। কিন্তু কিভাবে? 2 দফা। কয় দফা? 2 দফা। এক হচ্ছে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে যে মান হাযা রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, যে রাসূলের সুন্নাতের উপর আমল করেছে পৃথিবীতে, ইনশাআল্লাহ তাআলা সে উত্তর দিবে যে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের 24 ঘন্টার কাজকে সুন্নত অনুযায়ী করার দরকার নাই, আছে কি নাই? তো এখন পোশাকটা কি নবীর মতো হওয়া যাবে না? চেহারা, সুরত, দাড়ি, টুপি থাকা যাবে না? পাগড়ি পরা যাবে না? এখন ঘুমাবো কার মতো? রাসূলের মতো না আমার নিজের মতো? ঘুম থেকে উঠবো কার মতো করে? নবীর মতো করে, নিজের মতো করে। যুবকরা ঘুমানোর আগে দোয়া পড়ে না, ঘুম থেকে উঠে ফেসবুক চালায়। ঘুমানোর আগে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তারপরে তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে যাবে। আর ঘুম থেকে ওঠার পরে পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জনই দোয়া পড়ে? সবাই তো ঘুম থেকে উঠে ফোনটা হাতে লাগে। কি অবস্থা? কয়টা পোস্ট করছিলাম রাত্রেবেলা, দেখি কয়টা নোটিফিকেশন, কয়টা কমেন্ট, কয়টা লাইক, কয়টা শেয়ার ইত্যাদি। তা আমরা কেমন জানি যান্ত্রিক হয়ে গেছি আর কি, এই বলয় থেকে বেরই হতে পারছে না। এই টেকনোলজিগুলো আমাদেরকে যান্ত্রিক বানিয়ে দিয়েছে, বের হতে পারছি না আমরা এখান থেকে। লাস্ট কবে একটু আকাশ দেখেছেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কথা স্মরণ করেছেন, আকাশের তারা দেখেছেন? লাস্ট কবে একটু একা একা বসে রিল্যাক্স মুডে আল্লাহর কথা স্মরণ করেছেন, সাগর পাড়ে বসে যে আল্লাহকে ডাকি, কি হচ্ছে জীবনে, কি করলাম, কি হবে, সামনের দিনগুলো কেমন হবে, আমার কি করা উচিত, জীবনটা কোন দিকে যাচ্ছে, পরকালে কি জবাব দিব, এই ফিকিরগুলো কয়দিন করেছেন? লাস্ট কবে করেছেন? আমরা লাস্ট কবে করেছি? আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি দিন দিন, যান্ত্রিক। সকাল থেকে রাত পর্যন্ত যন্ত্রের মতো চলতে থাকি, চিন্তা করার সময় নেই, ভাবার সময় নাই, কোনো দিকে দেখার সময় নাই। ছোটরা যে কাঁধে একটা ব্যাগ উঠিয়ে দিয়েছে, দৌড় স্কুলে, কলেজে, প্রাইভেটে, কোচিংয়ে, বাসায়, এই লাইফ ওদের উপর, চিন্তা করার সময় নাই। যারা বিয়ে শাদী করেছি, সকাল থেকে সুটকেস হাতে নিয়ে দৌড়,
এই ব্যবসায়, এই চাকরিতে, আবার বাসায় লাঞ্চ করতে, আবার ট্রাফিক জ্যাম, এই বাসায়, এই লাইফের কোন ঠান্ডাভাবে একটু চিন্তা করার সময় নেই, কি হচ্ছে জীবনে, কি করছি, কি পেলাম, কই যাব, কোথা থেকে আসছি। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের কলবগুলো আল্লাহ পাক জীবিত করে দিন বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক আল্লাহ নূর দান করুন বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করুন বলি আমিন। এবং জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করুন বলি আমিন। জীবনের উদ্দেশ্য কি? সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। কত নম্বর? আল্লাহ পাক বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে ওদেরকে পুরস্কার, মানে আজর দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জীবনের লক্ষ্য হচ্ছে এইটা। আল্লাহ পাক বলছেন সেদিন যাদেরকে বা যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। এই যে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা এখানে আছে। আর আমরা ছুটছি দুনিয়ার বলয়ের পিছনে। প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। ওই ধান্দায় যাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত না করলেও হয়, তেলাওয়াত না শিখলেও চলবো, এইসব চিন্তায় যাওয়া যাবে না। তেলাওয়াত করা শিখতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করতে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের আদেশ মানার চেষ্টা করতে হবে, নিষেধগুলোকে ছাড়ার চেষ্টা করতে হবে, কোরআনওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। হিংসুক, অহংকারী, প্রতারক, হ্যাঁ, মিথ্যাবাদী, লৌকিকতায় প্রদর্শনকারী, এই ধরনের মানুষদের সাথে সোহবতে থাকলে আপনিও খারাপ হয়ে যাবেন। ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি আর কিছু কাজ বলে শেষ করছি। সেটা হলো এই জ্ঞান অর্জনগুলোর পাশাপাশি সমসাময়িক কিছু জ্ঞান অর্জন করতে হবে। যেমন পেপার পত্রিকা পড়বেন, নিউজগুলো দেখবেন, বিশ্বে কি হচ্ছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন, অর্থনীতি সম্পর্কে জানবেন, জিওপলিটিক্যাল বিষয়গুলো একটু অ্যানালাইসিস করবেন। শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন যে জামানা কোন দিকে যেতে যাচ্ছে, কি হচ্ছে, সামনে কি হতে পারে। পাশাপাশি ইসলামের ইতিহাসগুলো পড়ার চেষ্টা করেন, রাসূলের সিরাত বা জীবনী গ্রন্থ পড়ার চেষ্টা করেন, সাহাবীদের জীবনী পড়ার চেষ্টা করেন এবং রাসূলের হাদিসগুলোকে পড়ার চেষ্টা করেন। এই পড়াশোনাগুলো একত্রিত হলে দেখবেন ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি 5 বছর আগে যে জায়গায় ছিলেন, আজকে 5 বছর পর আপনি নতুন জায়গায় আসছেন ইনশাআল্লাহ। এগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? শুধুমাত্র আইওয়াস শোডাউন করে আর একদিনের মাহফিল করে আর এই অনলাইনে বসে একে অপরের চুল ছাড়াছাড়ি করে দিনের কোনো খেদমত হবে না, দিনের ধ্বংস ছাড়া কোনো কল্যাণ হবে না। কথা কি বুঝতে পারছেন? কনস্ট্রাকটিভ কাজ গোড়া থেকে করতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। একদম শুরু থেকে গোড়া থেকে কাজ করতে করতে উপরে উঠতে হবে ইনশাআল্লাহ। আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে দেখা যাবে আমরা যদি চলেও যাই এক সময়, নতুন প্রজন্ম আসবে না? ওই প্রজন্মকে আমরা মানুষ করব, গড়ে তুলবো। আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করব, গড়ে তুলবো, যাতে করে ওরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে এই চলমান বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। পাক্কা নিয়াত করেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে নামাজ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না, রাসূলের হাদিস চর্চা করবেন, হালাল খাবেন, পরিবারের আদর্শ ঠিক করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর 2-3টা কাজ। এক, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমরা মানে কারা? আমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পুরো মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের 3টা দায়িত্ব আছে। এক, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবাই সৎ কাজে আদেশ করবে। সৎ কাজে আদেশ করার দায়িত্ব শুধু একজন বক্তার নয়, একজন আলেমের নয়, শুধুমাত্র আলেম ওলামাদের নয়, এই দায়িত্ব আমাদের সবার। সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে, সবাইকেই পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাইকে অসৎ কাজে নিষেধ করতে হবে। যখন দেখবেন এলাকার মধ্যে ধুমধারাক্কা গান বাজতেছে, ওখানে গিয়ে নিষেধ করতে হবে। দেখছেন আপনার পাশের বাড়িতে ধুমধারাক্কা গান ছেড়ে বিয়ের অনুষ্ঠান করছে, মসজিদের মুসল্লিদেরকে গিয়ে নিষেধ করতে হবে। দেখছেন এলাকার মধ্যে জুয়া আর আসর বসেছে, আপনার এলাকার লোক গিয়ে নিষেধ করতে হবে। দেখছেন এলাকার মধ্যে মাদকের আকড়া বসেছে, গিয়ে উচ্ছেদ করতে হবে। দেখছেন এলাকার মধ্যে মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে, দিনদার মানুষদেরকে দাওয়াত পৌঁছাতে হবে, ওই মেয়েদের বাসায় খবর পৌঁছাতে হবে, তার বাবাকে বলতে হবে যে মেয়েকে ঠিক করেন। শুধু সৎ কাজে আদেশ নয়, মন্দ কাজেও নিষেধ করতে হবে। এলাকার মধ্যে সুদি কারবার চলছে, নিষেধ করতে হবে। যারা যাচ্ছে এগুলোতে, ওকে নিষেধ করতে হবে।
একটা সিনেমা হল দিয়েছে, মানুষ সবাই যাচ্ছে সিনেমা দেখতে, নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলেই সব দায়িত্ব শেষ হয় না। আর যদি এ যুগেও শুধু আমরা সৎ কাজে আদেশই করে যাই না, কোনোদিনও আমাকে গালি খাওয়া লাগবে না, কোনোদিনও বাধা বিপত্তি বালা মুসিবত আসবে না। যদি সৎ কাজে আদেশ করতে থাকি, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, এগুলো যদি বলতে থাকি, জীবনেও কারো কাছে খারাপ হবো না, সবার কাছেই ভালো থাকবে। আল্লাহর নবী সৎ কাজে আদেশও করেছেন, অসৎ কাজে নিষেধও করেছেন। এই জন্য তাকে সারা জীবনে 16টা গালি খেতে হয়েছে, তাকে সারা জীবনে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার রক্ত দিতে হয়েছে, দাঁত শহীদ হয়ে গেছে, দেশ থেকে বের করে দিয়েছে মানুষ তাকে, তায়েফবাসী রক্তাক্ত করে মক্কায় পাঠিয়েছে। কত নির্যাতন সহ্য করতে হচ্ছে তাকে, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ একটাই, কারণ হচ্ছে নবীজি শুধুমাত্র সৎ কাজে আদেশই করতেন না, তিনি অসৎ কাজে নিষেধও করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা ছিল না যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, এর মানে এটাও ছিল তোমরা গায়রুল্লাহর ইবাদত ছাড়ো, সব গায়রুল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করো। এজন্যই তো আবু জেহেল লেগে পড়েছে। কথা বুঝতে পারেন নাই? নবী যদি বলতেন তোমরা লাত উজ্জা মানাত এসব মূর্তিরও পূজা করো, আবার আল্লাহরও পূজা করো, নাউজুবিল্লাহ, আল্লাহরও ইবাদত করো, নাউজুবিল্লাহ, তাহলে কি আবু জেহেল তার প্রতি ক্ষেপ্ত? কথা বলেন, তাহলে কি আবু জেহেল রাগ হতো? বরং তারা তো প্রস্তাবই দিয়েছিল যে মুহাম্মদ তুমি 1 বছর আমাদের মূর্তিদের উপাসনা করো, আর আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। এই প্রস্তাব দিয়েছে কারা? আবু জেহেল, আবু লাহাবরা। ওই সময় নাজিল হয়েছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা শানে নজুল হচ্ছে এই ঘটনা। তো আমরা যদি এখন সবাই সৎ কাজে আদেশ করি, অন্যায় নিষেধ না করি, এটা পরিপূর্ণ দাওয়াত হবে না, আংশিক দাওয়াত হবে, আংশিক। তো সৎ কাজে আদেশও আল্লাহ পাক করতে বলেছেন, অসৎ কাজে নিষেধও করতে বলেছেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা আমাদের জান মাল সময় শ্রম আল্লাহ পাক যতটুকু দিয়েছেন, যাকে হয়তো আপনার কাছে টাকা আছে আমার কাছে নাই, আপনার জমি জমা আছে আমার কাছে নাই, আমার কাছে দিনের জ্ঞান আছে হয়তো আপনার কাছে আবার সেটা নাই, এক ভাইয়ের কাছে লিখার ক্ষমতা আছে আমার কাছে লিখার ক্ষমতা নাই, আমি লিখতে পারি না, জানি না কি লিখবো, অনেক কথা মাথায় আসে কিন্তু ভালো করে গুছিয়ে লিখতে পারি না, কিন্তু হয়তো বলতে গেলে বলতে পারছি। আরেক ভাই বলতে পারছে না সুন্দর করে, কিন্তু লিখতে পারে সুন্দর করে। এক এক মানুষের মধ্যে আল্লাহ পাক এক এক প্রতিভা দিয়েছেন না? এই প্রতিভাগুলোকে যদি আমরা দিনের কল্যাণে কাজে লাগাই, আল্লাহর দিনের জন্য কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই দায়িত্ব সবাইকে পালন করতে হবে। এক শ্রেণীর মানুষ করবে, বাকিরা বসে থাকবে এমন নয়। সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আমাদের দুনিয়ার স্বার্থে এবং পরকালীন মুক্তির জন্য সবাই যদি আমরা এই কাজগুলোকে করতে চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা সেদিন বেশি দূরে নয়, সেদিন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের তাওহীদের পতাকা উড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবার মনের মধ্যে চেতনা জাগিয়ে দিন, যাতে করে আমরা সবাই তওবা করে দিনের পথে ফিরে আসতে পারি। জি, তওবা করে দিনের পথে ফিরে আসতে পারি, নামাজ পড়তে পারি, যাকাত দিতে পারি, দিনের জন্য কাজ করতে পারি, আমাদের প্রতিভাগুলোকে ব্যয় করতে পারি, হালাল খাই, পারিবারিক আদর্শ সুন্দর করি, মা বোনদেরকে পর্দায় রাখি এবং পরের প্রজন্মকে ঠিক করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আমিন।